ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মুনমুনের ক্লাসরুম। আমরা করছি জেনে পাস ইউজির কেমিস্ট্রি। আজকে করছি পার্ট 6। এর আগে আরও 5টা পার্টে জেনে পাসেরই বিভিন্ন কোশ্চেন করানো আছে। প্রথম কোশ্চেন দেখো, নিম্নলিখিত যৌগগুলির মধ্যে কার দ্বিমেরু ভ্রামক সর্বাধিক? দেখো প্রত্যেকটা একই গ্রুপের মৌল, ফলে সবার স্ট্রাকচার সেম, ফলে যার কেন্দ্রীয় পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা বেশি তার দ্বিমেরু ভ্রামকের মান বেশি। সো অ্যান্সার হবে অপশান ডি, NH3। তারপরটা CuF, Ag2S এবং HgS এর দাব্যতা গুণফলের মান যথাক্রমে 10⁻⁻31, 10⁻⁻44, 10⁻⁻54 হলে দাব্যতার সঠিক ক্রম। দাব্যতা গুণফলের মান যার যত বেশি তার দাব্যতাও তত বেশি হবে। তাহলে সেই হিসাবে দেখতে গেলে দাব্যতার সঠিক ক্রমটি হবে অপশান ডি, H2S, Ag2S আর হচ্ছে HgS। পরের কোশ্চেন, Zn/Zn2 + aqueous /Cu2 + aqueous/Cu এর 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় E0 1.10 ভোল্ট হলে Zn + Cu2 + aqueous বহুমুখী Cu + Zn2+ এর বিক্রিয়ার সাম্যদায়ক কী হবে? এটা উত্তরটা হবে অপশান এ, 10⁻37। এবার বলতে পারো কেন হচ্ছে বা কীভাবে হচ্ছে, চলো সেটা আমরা দেখে নিই। সহজে করে নিচ্ছি। ফর্মুলা হচ্ছে RT × 2.303 log K, এটা ছিল ln K ছিল, 2.303 দিয়ে গুণ করে log K করলাম, = -NF E0 সেল। এবার ক্যালকুলেশন করা হচ্ছে, মান ভ্যালু বসিয়ে log K এর মান এত বেরোলো, তাহলে এটা করলে আসছে 37। তাহলে K = কত হবে? 10⁻⁻37। দ্যাট মিনস অপশান এ। পরের কোশ্চেন, 0.1 m জলীয় দ্রবণে কোনটির হিমাঙ্ক সর্বনিম্ন? দেখো যার কণার সংখ্যা বেশি তার হিমাঙ্ক সর্বনিম্ন হবে। এ দুটো সমযোজী, ফলে এটার কোনো চেঞ্জ হচ্ছে না। এটা কে আইটা তড়িৎযোজী ভেঙে দুটো আয়ন তৈরি করছে, K+ I-। আর Al2SO4 ভেঙে গিয়ে 5টা আয়ন তৈরি, দুটো Al3+ আর 3টে SO4 2-। তাই এর হিমাঙ্ক হবে সর্বনিম্ন। পরের কোশ্চেন, ডাইক্লোরো-20 ইউরিয়া কপার 2 এর সংকেত কোনটি? এখানে দেখো অনেক কটা সংকেত দেওয়া আছে, এর মধ্যে অপশান বি এটি হচ্ছে ডাইক্লোরো-20 ইউরিয়া কপার 2 এর সংকেত। পরের কোশ্চেনটা কি বলেছে? গ্যাডোলিনিয়াম মানে 64 পরমাণু ক্রমাঙ্ক, এর ইলেকট্রন বিন্যাসটি কী হবে? এর ইলেকট্রন বিন্যাস যেটা হচ্ছে সেটা হচ্ছে অপশান বি, জেনন 4s7 5d1 6s2। ডি কক্ষকে একটা বা দুটো ইলেকট্রন প্রবেশ করার পরে F ইলেকট্রন প্রবেশ করে যায়। সেই হিসেবে অপশান এ আর হতেই পারে না, এ আর হচ্ছে ডি। আর এটা করলে 64 আসছে না, বললাম দুটোই 64 আসছে, কিন্তু এখানে D2 হয় না, তারা D1 এর পরেই চলে আসে গ্যাডোলিয়ামের ক্ষেত্রে, সেই জন্য এটা অপশান বি হবে। পরের কোশ্চেনটাই, CO গ্যাস + Cl2 গ্যাস আরও বহুমুখী তৈরি হয়েছে SOCl2 গ্যাস বিক্রিয়ার ক্ষেত্রে KP KC এর মান, এর সম্পর্ক হচ্ছে KP = KC × RT⁻⁴ সেখান থেকে সমাধান করে দেখা যাবে এটা হবে অপশান এ 1/RT। কীভাবে এলো দেখো, KP = KC RT⁻⁴ মানে কি? গ্যাসীয় বিক্রিয়াজাত, মানে এটা একটা অণু, মাইনাস গ্যাসীয় বিক্রিয়ক পদার্থের অণু সংখ্যা, এর দুটো, তারপরে 1 - 2 মানে হচ্ছে -1। দ্যাট মিনস KP/KC = RT⁻⁻1। দ্যাট মিনস KP/KC = 1/RT, অপশান এ। পরেরটা, নিম্নলিখিত ইলেকট্রন বিন্যাসটির ক্ষেত্রে কোনটিতে সর্বাধিক জারণ স্তর
হতে পারে। সর্বাধিক জারণস্থান যেটা হতে পারে সেটা হচ্ছে অপশান বি, D5NH2। সব থেকে বেশি বিজোড় ইলেকট্রন থাকতে পারছে। এই 7খানা জারণস্থান দেখাতে হবে, শো করতে পারে। এখানে দুটো, এখানে 5টা, টোটাল 7টি ইলেকট্রনের জারণস্থান শো করতে পারছে। পরেরটা H2S SiF4 BF3 NH3 যৌগগুলিতে বন্ধন কোণের ক্রমটি লেখো। এখানটা এটা আছে প্রত্যেকটা যৌগ, এইটা হচ্ছে sp2 হাইব্রিডাইজড, বাকিরা সব sp3 হাইব্রিডাইজড। তাহলে sp2 হলে পারে বন্ধন কোণ হয়ে কত? sp2 এর জন্য বন্ধন কোণ হবে 120 ডিগ্রি। তার মানে এটা হচ্ছে 120 ডিগ্রি বন্ধন কোণ, বাকিগুলোর বন্ধন কোণ ধীরে ধীরে 109 ডিগ্রি 28 মিনিটের মধ্যে হওয়ার কথা, কিন্তু তার মধ্যে এটার বন্ধন কোণ 109 ডিগ্রি 28 মিনিট হলেও এই দুটোর বন্ধন কোণ তার থেকে কমে যাবে, কারণ দুটো করে বিজোড় ইলেকট্রন রয়েছে। এটা একটা বিজোড় ইলেকট্রন, এটা দুটো বিজোড় ইলেকট্রন রয়েছে। তাহলে সেই হিসাবে সব থেকে বন্ধন কোণ কম হচ্ছে NH3, তারপর H2S, তারপরে হচ্ছে SiF4, তারপর BF3। অপশান ডি, ভুল বলছি, অপশান ডি নয়, অপশান সি। এটা 120 হলো BF3, তারপর হচ্ছে SiF4 এর হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট। আর এই দুটোর মধ্যে এটাই হচ্ছে একটা বিজোড় ইলেকট্রন, এটা দুটো বিজোড় ইলেকট্রন। এই বিকর্ষণ, দুটো বিজোড় বিকর্ষণের জন্য এর বন্ধন কোণ কম, এর বন্ধন কোণ তুলনামূলক বেশি হবে, তাই জন্য 4-1। পরে কোশ্চেন, একটি আদর্শ গ্যাসের আয়তন 300 কেলভিন তাপমাত্রায় 1×10⁵ নিউটন মিটার টু দি পাওয়ার -2, স্থির চাপে 1×10⁻³ মিটার কিউব থেকে 1×10⁻² মিটার কিউব আয়তন বৃদ্ধি পেয়েছে। তাহলে গ্যাসটির কৃতকার্যের পরিমাণ কী হবে? W - P∆V, সেটাই আমরা করেছি। P এর মান কত? 10⁵, আর V2 - V1 করে দিলাম ∆Vর মানটা, বসিয়ে দিলে এটা আসছে -900 জুল। সো আওয়ার অ্যান্সার ইজ অপশান এ, -900 জুল। আচ্ছা, প্রথমটা দেখো, অপশান 1 নম্বরে আছে MnCl4, COCl4, FeCN6 4-। এই আয়নগুলোর চুম্বক ভ্রামকের ক্রমটি বলেছে। এটা এখানে সংক্ষেপে করছে, তোমরা খাতায় করে নেবে। এটা হবে অপশান ডি, 1, 3, 2। কিন্তু কীভাবে করতে হয় সেটা আমি বলে দিচ্ছি। প্রত্যেকটারই বিজোড় ইলেকট্রনের সংখ্যা বের করবে। যেটাই বিজোড় ইলেকট্রন বেশি আছে তার চৌম্বক ভ্রামকের মান বেশি হবে, যেটার বিজোড় ইলেকট্রন কম তার চৌম্বক ভ্রামকের মান কম হবে। 12 কোশ্চেনটা ভুল আছে, সুতরাং এটা সঠিক নয় বলে এটা আমরা করলাম না, আমরা পরেরটাই চলে যাচ্ছি। এটি তেজস্ক্রিয় মৌলের অর্ধজীবনকালের মান বলেছে 4 ঘন্টা। তাহলে প্রাথমিক অবস্থায় তেজস্ক্রিয় আইসোটোপের 200 গ্রাম থাকলে 24 ঘন্টা পরে আইসোটোপের পরিমাণ কত হবে? তাহলে আমি কী বলছি, অর্ধজীবনকাল 4 ঘন্টা বলে দিয়েছিল। তাহলে 24 ঘন্টায় কটা অর্ধায় অতিক্রান্ত হবে? দেখো 6টি অর্ধায় অতিক্রান্ত হবে। তাহলে পরিমাণ কত হবে? প্রাথমিক পরিমাণ ইন্টু 1/2n, n এর মান কত? 6, কটা অর্ধায় অতিক্রান্ত? 6টা অর্ধায়ু। এটা করলে আসছে 100/32। তাহলে 100/32, 100 যদি 30 করতাম তাহলে 3 পয়েন্ট সামথিং আসতো। তাহলে 32 মানে তার থেকে একটু কম হবে 3.3 থেকে। সো অ্যান্সার ইজ 3.125। কোনো ক্যালকুলেশন করার প্রয়োজন নেই ভাগ বিয়োগ করার। পরেরটা, দুটি জৈব যৌগ X এবং Yকে সোডিয়াম ধাতু সহযোগে বিক্রিয়া ঘটালে আইসোবিউটেন উৎপন্ন হয়। যদি X মিথাইল ক্লোরাইড হয় তাহলে Y কত? দুটো যৌগ X আর Yকে কী বলেছে? সোডিয়াম ধাতু সহযোগে উত্তপ্ত করেছে আইসোবিউটেন। তাহলে বিউটেন মানে কটা কার্বন ছিল? আইসোবিউটেনের মানে 4টে কার্বন। তার মধ্যে মিথাইল ক্লোরাইডে কটা কার্বন হয়ে গেছে? অলরেডি একটা কার্বন হয়ে গেছে, চলে গেল। তাহলে পড়ে থাকলে আর কটা কার্বন? 3টে কার্বন। তার মানে Y নিশ্চয়ই 3টে কার্বনযুক্ত আইসোগ্রুপযুক্ত 3টে কার্বনযুক্ত যৌগ, অর্থাৎ সেকেন্ডারি ক্লোরাইড। সুতরাং অ্যান্সারটি হবে অপশান বি, 2-chloro-propane। পরের কোশ্চেন দেখো, বলেছে মুখ্য বিক্রিয়া এতটি লিখতে বলেছে, দিয়ে আমাদের বিক্রিয়াটা দিয়ে দিয়েছে। এর মুখ্য বিক্রিয়া তো হবে অপশান এ, এই যৌগটি। পরেরতে আসছে এবার
16 নম্বর কোশ্চেন। 16 নম্বর কোশ্চেন থেকে যেটা আমরা পাবো মোর দ্যান ওয়ান অ্যান্সার, এটা আমাদের ক্যাটাগরি 2 আরম্ভ হয়ে গেল। 16 থেকে 20 ক্যাটাগরি 2 এর কোশ্চেন, এখানে মোর দ্যান ওয়ান অ্যান্সার কারেক্ট অ্যান্সার থাকবে। এখানে দেখো নিচের কোন তথ্যগুলি সঠিক। এ, সিএওর ল্যাটিস শক্তি কেআই অপেক্ষা বেশি, এটা কিন্তু তথ্যটি সঠিক। I2 এর উপস্থিতিতে কেআই বেঞ্জিনে দাব্য, না I2 এর উপস্থিতিতে কেআই জলে দাব্য হয়, এটা ভুল। কেআই অপেক্ষা সিএওর গলনাঙ্ক বেশি হয়, এটাও সত্য, কারণ ল্যাটিস এনার্জি যেহেতু সিএর বেশি তাই গলনাঙ্ক বেশি হবে। সিএওর সলে দাব্যতা কেআই অপেক্ষা বেশি, এটাও ভুল। পরের কোশ্চেন বলছে H3BO3 সম্পর্কে কোন উক্তিগুলি সঠিক নয়। H3BO3 একটি ত্রিক্ষারীয় অ্যাসিড, না H3BO3 ত্রিক্ষারীয় অ্যাসিড নয়, কারণ এটা অ্যাপ্রোটিক অ্যাসিড, এটা একক্ষারীয়। বোরাক্সের জলীয় দ্রবণে অম্লায়িত করে H3BO3 তৈরি করা যায়, এটা কিন্তু ঠিক, ফলে এটা ভুল নয়। একটি এর স্তরীয় গঠন লক্ষ্য করা যায় যেখানে সামতলিক BO3 একক সমূহ হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে, এটাও কিন্তু সত্যি। এই কারণেই বোরিক অ্যাসিড স্মুথ হয়, ক্যারামের ওই জন্য এর প্রতি সরানো হয় বোরাক্স। আর জলীয় দ্রবণ একটি আয়নিয়াসের অ্যাসিডের ন্যায় আচরণ করে, এই তথ্যটাও কিন্তু ভুল, কারণ এটা জলীয় দ্রবণে H+ আয়ন দেয় না, ওর জল থেকে OH- আয়নকে গ্রহণ করে H+ আয়ন তৈরি করে, তাই এটা আয়নাস তত্ত্ব অনুসারে ব্যাখ্যা করা যায় না। এরপর আসছে 18 কোশ্চেনটা। নিচের বিক্রিয়া ক্ষেত্রে HR বিক্রিয়াজাত পদার্থ মানে কোনটার ক্ষেত্রে হিট অফ রিয়াকশানটা হিট অফ ফর্মেশনের সাথে সমান হবে, মানে গঠন তাপের বিক্রিয়া কোন দুটো দিয়েছে। দেখো প্রথমটাই গঠনে দিয়েছে, এটা গঠিত হয়েছে, এটাই কিন্তু দেখো যৌগ, মানে মৌল থেকে তৈরি হয়নি, এটা যৌগ থেকে তৈরি হয়েছে, ফলে এটা হবে না। এটাও দেখো আবার গঠিত হয়েছে, তাহলে এটাও হবে, এ হবে, সি হবে, আবার দেখো ডিতেও তাই তৈরি হচ্ছে, তাহলে A, C, D তিনটেই হবে। পরেরটা, নিচের কোনগুলি ল্যাসাইন পরীক্ষা দ্বারা শনাক্ত করা যায় না। এটাই করা যায় না, হাইড্রোজেনকে, আর করা যায় না কোনটাকে, আর করা যায় না হচ্ছে হাইড্রক্সিলামিনকে, NH2কেও ল্যাসাইন পরীক্ষা দ্বারা শনাক্ত করা যায় না, মানে এটা হবে অপশান A and C। তারপরটা বলেছে নিচের কোন ভিটামিনগুলি জলে দাব্য নয়। এখানে একমাত্র ভিটামিন বি হচ্ছে জলে দাব্য, বাকি কোনোটাই জলে দাব্য নয়, মানে বি, সি আর ডি হবে, এই কটা অ্যান্সার হবে আমাদের। জলে দাব্য নয় ভিটামিন হচ্ছে বা তেলে দাব্য ভিটামিন হচ্ছে ভিটামিন ই, কে এবং এ। আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকে যাও।